রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজের বিএ পাস দ্বিতীয় বর্ষের তোমাদের ফিকাহ এর পরিচয় নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে তোমাদের ফিকাহের উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করব। তো ইসলাম শিক্ষার শিক্ষার্থী যারা আছো, ইনশাল্লাহ আশা করব তোমাদের এই ফিকাহ শাস্ত্রের পড়ার মধ্যে তোমরা ফিকাহের পরিচয়ের পর এই উৎপত্তি ও বিকাশটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা খুব উপকৃত হবে। উৎপত্তি নিয়ে প্রথমেই তোমাদের বলতে চাই যে ফিকাহের উৎপত্তির মূল উৎস হচ্ছে মানুষের প্রতি শরীয়ত প্রণেতা অর্থাৎ আল্লাহ পাক এর আদেশ নিষেধ সম্বলিত বাণী। অতএব তাত্ত্বিকভাবে বলা যায় যে নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন থেকেই ফিকাহের যাত্রা শুরু। কিন্তু মক্কি জীবনে পবিত্র কোরআনের প্রায় 2/3 নাজিল হলেও তার খুব সামান্য অংশই ছিল বিধিবিধান সম্বলিত এবং প্রায় সবটুকুই ছিল দ্বীনের মৌলিক বিষয় বা আকীদা, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব, একত্ব, পরকাল, জান্নাত, জাহান্নাম এবং দ্বীনের প্রচার সম্বলিত গুণাবলীর বিকাশ, সামাজিক কুপ্রথাগুলোর নিন্দা ইত্যাদি বিষয়। আহকাম সম্পর্কিত প্রায় সমস্ত আয়াতই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার পর থেকে নাজিল হতে থাকে এবং মাদানী জীবনের 10 বছর ব্যাপী তা চলতে থাকে। অতএব আমাদের জন্য এটা বলাই অধিকতর যথার্থ হবে যে ফিকাহের শুরু বা উৎপত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা অর্থাৎ মাদানী জীবনের শুরু থেকে, এবং তা হবে প্রথম হিজরি সন হতে। এখন তাহলে ফিকাহের বিকাশ নিয়ে তোমাদের আলোচনা করব। ফিকাহের বিকাশের বিষয়টা এটাও আসলে ব্যাপক একটা বিষয়, কারণ এটা শুরু সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমরা বলতে পারি। তো উৎপত্তি থেকে শুরু করে ফিকাহের ক্রম বিকাশকে প্রধান 3টি পর্যায় বা যুগে ভাগ করা যায়। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এখানে আমরা দেখতে পাই যে সূরা আল কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন, নিঃসন্দেহে মুমিনদের উপর আল্লাহ ইহসান করেছেন যখন তিনি তাদের মধ্যে পাঠিয়েছেন একজন রাসূল, যিনি তাদের অন্তর্ভুক্ত, যিনি আল্লাহর আয়াতগুলো তাদের পড়ে শোনান, তাদের পরিচ্ছন্ন করেন এবং তাদেরকে শেখান কিতাব ও হিকমত। এ যুগের সময়কাল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত তথা প্রথম হিজরি সাল হতে তার উফাতের সময় অর্থাৎ 10ম হিজরি সাল পর্যন্ত। এ যুগে ফিকাহের যাবতীয় বিষয় সরাসরি তার অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার সাথে সম্পর্কিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল নাজিলকৃত প্রত্যক্ষ ওহী তথা আল কোরআন, আর পরোক্ষ ওহী যা হাদিস রূপে আমাদের কাছে এসেছে। যে কোনো বিষয়ে আইন প্রণয়ন, উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজনীয় ও যথোপযুক্ত ফতোয়া, ফরায়েজ, দ্বীনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের হুকুম ও আহকামের বিস্তৃত ব্যাখ্যা ইত্যাদি সবই ওহীর মাধ্যমে তিনি নিজেই সম্পাদন করতেন। সাহাবীরা তা আবার শিক্ষাও দিতেন এবং বাস্তবে সমাজে প্রয়োগ করে দেখাতেন। সে সময় স্বতন্ত্র ফিকাহ শাস্ত্র প্রণয়নের কোনো প্রয়োজনীয়তা দেখা দেয়নি। তথাপি পরবর্তী যুগের ফিকাহ শাস্ত্রের সব মৌলিক বিষয়ের গোড়াপত্তন এ যুগেই হয়েছিল।
এমনকি ফিকাহের গতিশীলতার প্রধান উপকরণ যে ইজতিহাদ ও কিয়াস, তার শিক্ষাও এ যুগে হয়েছিল। এ বিষয়ে অনেক সহিহ হাদিসও বিদ্যমান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় তাকে জিজ্ঞেস করলেন, হে মুআজ, তুমি কিসের ভিত্তিতে ফয়সালা করবে? কাইফা তাকদি? তিনি বললেন, আল্লাহর কিতাব দিয়ে, আকতি বিকিতাবিল্লাহ। তিনি নবীজি বললেন, যদি আল্লাহর কিতাব না থাকে? তিনি বললেন, তাহলে রাসূলের সুন্নাত দিয়ে। তিনি বললেন, যদি রাসূলের সুন্নাত না থাকে? তিনি বললেন, তখন আমি ইজতিহাদ করে রায় দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি তার রাসূলের প্রতিনিধিকে এমন পথের সন্ধান দিয়েছেন যাতে আল্লাহ ও আল্লাহর রাসূল সন্তুষ্ট। এভাবে ইজতিহাদের বৈধতা প্রমাণে ব্যাপক ব্যবহৃত একটি হাদিস আমরা দেখতে পেলাম। অন্য রিওয়ায়াতে রয়েছে যে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে কাজী হিসেবে প্রেরণ করার সময় অনুরূপ প্রশ্নের উত্তরে তারা বলেছিলেন, সুন্নতে কোনো নির্দেশ না পেলে আমরা উদ্ভূত বিষয়টি একটি বিদ্যমান সাদৃশ্য বিষয়ের উপর কিয়াস করব এবং যা সত্যের নিকটবর্তী তার উপর আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপর যে চিন্তাটা এসেছে বা তোমরা যা বলেছো সঠিক। সাহাবা রাদিয়াল্লাহুকে তিনি কিয়াসের মাধ্যমে ইজতিহাদের পদ্ধতি শিখিয়েছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীকে চুম্বনের কারণে রোজা ভঙ্গ হবে কিনা তা জিজ্ঞাসা করলে, তখন তিনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কুলি করো তাতে কি রোজা ভঙ্গ হবে? ইবনে হাজাম ইহকাম এই গ্রন্থে এই কথাটা উল্লেখ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কিয়াস বা সাদৃশ্যমূলক তুলনার মাধ্যমে রোজাদারের চুম্বন ও কুলি করার মিল বোঝালেন এবং দেখালেন যে ওটার মতো এটাও রোজা ভঙ্গ করবে না। এর পাশাপাশি তিনি সাহাবা রাদিয়াল্লাহু গণকেও প্রয়োজনের ক্ষেত্রে ইজতিহাদের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং ইজতিহাদের জ্ঞান প্রয়োগ করার ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছেন। এটা কখনো ঘটেছে তার প্রত্যক্ষ শিক্ষার মাধ্যমে, আবার কখনো ঘটেছে সাহাবীদের অনুরূপ কোনো কাজ শোনার পর তা অনুমোদন ও উৎসাহ প্রদানের মাধ্যমে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুগণ কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতেন যে বিষয়ে কুরআন সুন্নাহর হুকুম তাদের জন্য নেই, তাহলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সমাধানের জন্য পেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কাছে জেনে নেওয়ার সুযোগ আছে এমন কোনো ক্ষেত্রে তারা কখনোই ইজতিহাদের দ্বারস্থ হননি, বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন সমাধান। সাহাবা রাদিয়াল্লাহু গণ তার আমাদের নবীজির জীবদ্দশায় এমন কোনো পরিস্থিতিতেই কেবল ইজতিহাদ করেছেন যখন বিধান জানার প্রয়োজন তাৎক্ষণিক ছিল এবং দূরত্ব বা অন্য কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা উপস্থাপন করার কোনো সুযোগ ছিল না। এরূপ ক্ষেত্রে তারা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তা পেশ করতেন এবং সঠিক জ্ঞানের জন্যই তা করতেন। এই বিষয়ে অনেক প্রসিদ্ধ ও সহিহ হাদিস বিদ্যমান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন সাহাবীদের একটি দলকে বলেছিলেন, বনি কুরাইজার মহল্লায় না পৌঁছে কেউ আসর পড়বে না। পথে আসরের ওয়াক্ত হলে একদল হাদিসের শাব্দিক নির্দেশ অনুযায়ী বলল, আমরা সেখানে পৌঁছার পূর্বে সালাত আদায় করব না। অন্য দল বলল, তার অর্থাৎ আমাদের নবীজির ইচ্ছা এটা নয়, অর্থাৎ উক্ত হচ্ছে তাড়াতাড়ি ওই গোত্রে পৌঁছা, নামাজ না পড়া নয়। অতএব পথে সালাত পড়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উভয় দলের ঘটনা বর্ণনা করা হলে তিনি দুটোকেই অনুমোদন করেন। বুখারী মুসলিম শরীফে এই হাদিসখানা এসেছে।
অনুরূপে আবু দাউদে বর্ণিত এক হাদিসে রয়েছে যে দুজন সাহাবী সফররত অবস্থায় সালাতের সময় হলে তারা পানির অভাবে তায়াম্মুম করে তা আদায় করেন। অতঃপর সালাতের ওয়াক্ত থাকতেই পানির সন্ধান পাওয়ার পর একজন উজু করে পুনরায় সালাত পড়েন, আর দ্বিতীয়জন পুনরায় অজু সালাত কোনোটাই করেন। সফর শেষে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা জানালে যিনি অজু সালাত দ্বিতীয়বার করেননি তাকে বলেন, তুমি সুন্নাহ অনুযায়ী কাজ করেছ, আর তোমার আদায়কৃত সালাত তোমার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় জনকে বললেন, তোমার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। আর এ মর্মেই বুখারী মুসলিমে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাকিম ইজতিহাদের মাধ্যমে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছে তখন সে 2টি সওয়াব পায়, আর সিদ্ধান্ত ভুল হলে সে অন্তত 1টি সওয়াব পায়। এ সমস্ত হাদিস ও ঘটনার বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উদ্ভূত ব্যবহারিক সমস্যার সমাধানে কুরআন সুন্নাহ এর ভিত্তিতে ইজতিহাদের প্রয়োগের ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের কর্মপন্থার সুস্পষ্ট দলিল। রাসূল সাল্লাল্লাহু যুগে যেসব সাহাবী রাদিয়াল্লাহু গণ ফতোয়া প্রদানে শীর্ষস্থানে ছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু অন্যতম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ তথা ফিকহের উৎপত্তি যুগের এই সুনির্দিষ্ট চমৎকৃত হাদিসগুলোর মাধ্যমে আমরা স্পষ্ট হলাম। তো এবার আমরা দেখব যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুর যুগে ফিকার কিভাবে বিকাশ সাধিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী সময় অর্থাৎ 10ম হিজরি থেকে ফিকহের সাহাবা যুগের শুরু। এর ব্যাপ্তি 90 বা 100 হিজরি পর্যন্ত ধরা যায়, কারণ এই সময়ের পর কোনো অঞ্চলে আর কোনো সাহাবী জীবিত ছিল না। কুফায় সর্বশেষ সাহাবী মারা যান 86 বা 87 হিজরিতে। মদিনায় সর্বশেষ সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু 91 হিজরিতে। বসরায় শেষ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 91 বা 93 হিজরিতে ও দামেস্কের শেষ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 88 হিজরিতে মারা যান। 100 হিজরিতে সর্বশেষ সাহাবী আমির ইবনে ওয়াসিলাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিদায় নেওয়ার মধ্য দিয়ে সাহাবা যুগের সমাপ্তি ঘটে। তো সাধারণভাবে এই সুদীর্ঘ সময়ে পুরাটাকে সাহাবা যুগ নাম দিলেও এর মধ্যে প্রধান দুটো ভাগ আছে যা উল্লেখযোগ্যভাবে পরস্পর থেকে পৃথক বলে আমরা মনে করতে পারি। এই বিভাগ দুটি হচ্ছে, একটা আমরা বলতে পারি যে খুলাফায়ে রাশিদিনের যুগ 40 হিজরি পর্যন্ত, আর আরেকটা বলতে পারি খুলাফায়ে রাশিদিনের পরবর্তী অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু আনহুর যুগ ও এর সমান্তরালে তাদের শিক্ষাপ্রাপ্ত তাবিঈদের যুগ 40 হিজরি হতে 100 হিজরি। তো খুলাফায়ে রাশিদিনের যুগ 40 হিজরি পর্যন্ত যে সময়টা, সেখানে হাদিসের ব্যাপারে আছে যে আমার পরে তোমরা খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খুলাফায়ে রাশিদিনের সোনালী যুগে বিভিন্ন জয়ের মাধ্যমে ইসলাম দিকে দিকে ছড়িয়ে পড়লে নতুন নতুন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যা সামনে চলে আসে। তো ক্রম প্রসারমানে সেই সভ্যতার চাহিদা পূরণে এবং বৃহত্তর সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নবাগত সমস্যাগুলোর সমাধানের জন্য কোরআন ও সুন্নাহর উপর গভীর গবেষণা করার প্রয়োজনীয় তীব্রতর হয়। সে প্রয়োজনীয়তার প্রেক্ষাপটেই ফিকহ আরও বিকশিত হতে থাকে। এ যুগের ফিকহ এর তৃতীয় উৎস তথা ইজমা আসে সাহাবা অস্তিত্ব লাভ করে। ইজমাকে এ যুগে সংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। এজন্য যোগ্যতা সম্পন্ন ও নেতৃস্থানীয় সাহাবা রাদিয়াল্লাহু গণের একটি কমিটি গঠিত হয়, আর তাদেরকে যথাসম্ভব খিলাফতের কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়, যাতে করে উদ্ভূত কোনো নতুন বিষয়ে ফয়সালা সরাসরি কোরআন সুন্নাতে না পাওয়া গেলে তাদের পারস্পরিক পরামর্শ ও ঐক্যমত্যের ভিত্তিতে এর ফয়সালা বের করা যায়। উল্লেখ্য যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু গণ নিজ থেকে কোনো ধারণা বা পছন্দ প্রশ্নের ভিত্তিতে এসব মত দিতেন না, বরং কিতাব ও সুন্নাহর উপর তাদের সুগভীর জ্ঞান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের
ফলে কুরআন সুন্নাহ থেকে যে কোনো বিষয় হুকুম আহরণে তাদের যে দক্ষতা, তার ব্যবহারেই তারা সম্মিলিত চিন্তা গবেষণার মাধ্যমে এরূপ কোনো ঐক্যমত্যে বা ইজমায় পৌঁছতেন। ইজমা আস-সাহাবা নামক শরিয়াহ এর তৃতীয় মূল উৎস রূপ লাভ করা ছাড়াও এ যুগে বিশাল খেলাফতের নানা সমস্যা সমাধানে কুরআন সুন্নাহ হতে ক্রমাগত অধিক থেকে অধিকতর বিধান আহরণের ফলে প্রথম দুটি উৎস কুরআন ও সুন্নাহর হতে বিধান আহরণের পদ্ধতি সম্পর্কিত জ্ঞান আরও বিকশিত হয় এবং পরবর্তীতে যুগের ফিকহ এর জন্য এ বিষয়ে দিক নির্দেশনা তৈরি হয়। পাশাপাশি যেসব বিষয়ের সরাসরি সমাধান কুরআন সুন্নাহতে পাওয়া যেত না, যার সমাধানে সাহাবাদের সম্মিলিত কোনো সিদ্ধান্তও ছিল না, এরকম অনেক ব্যাপারে বিশিষ্ট সাহাবাগণ কিয়াসের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হতেন। এভাবে এ যুগে কিয়াসের ব্যবহারে আরও ব্যাপকতা লাভ করে। তো ইজমার পর কিয়াসের ব্যাপকতা আমরা দেখতে পাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু যুগে কোনো বিষয়ে ফিকাহের বিধান আহরণে হযরত আবু বকর যে পদ্ধতি অনুসরণ করতেন, মাইমুন ইবনে মাহরান তা চমৎকারভাবে বর্ণনা করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে কোনো সমস্যা উপস্থিত হতে তিনি কুরআন খুলে দিতেন। যদি তাতে সংশ্লিষ্ট বিবাদ মীমাংসার জন্য কিছু পেতেন, তবে তার ভিত্তিতে উদ্ভূত বিবাদ মীমাংসা করতেন। যদি কোরআনে এ ব্যাপারে কোনো সমাধান না পেতেন, তবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ফয়সালা করতেন। যদি সুন্নাতেও উল্লেখিত বিষয়ে কিছু না পেতেন, তাহলে তিনি মুসলমানদের নিকট গিয়ে বলতেন, অমুক অমুক বিষয় আমার নিকট পেশ করা হয়েছে, তোমাদের কারো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফয়সালার কথা জানা আছে কি? ওই বিষয়ে যদি কেউ তার প্রশ্নের উত্তর দিত এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহে সক্ষম হতো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে তিনি আমাদের মধ্যকার কোনো ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তার শ্রুত বিষয় স্মরণ রাখার সামর্থ্য দিয়েছেন। যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ কোনো সুন্নাহ না পেতেন, তাহলে নেতৃস্থানীয় ও উত্তম লোকদের সাথে পরামর্শ করতেন। তারা ঐক্যমত্যে পৌঁছলে তার ভিত্তিতে তিনি রায় দিতেন। এভাবে প্রচেষ্টা চালিয়ে সমাধান না পেলে তার ব্যক্তিগত বিচক্ষণতার সাহায্যে নস ব্যাখ্যা করে অথবা তার মর্মার্থ থেকে অথবা কেবল ইজতিহাদের ভিত্তিতে তার নিজস্ব মত গঠন করতেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন দিদা বা দাদির মিরাস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে এ বিষয়ে কোরআনে কোনো নির্দেশ নেই এবং এ বিষয়ে কোনো হাদিসও তার জানা নেই, তাই এই বিষয়ে অন্যদের জিজ্ঞাসা করতে হবে। অতঃপর জোহরের নামাজের পর তিনি সমবেত লোকদের এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। মুগিরা বিন সুবা রাদিয়াল্লাহু আনহু ও মুহাম্মদ বিন সালামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন যে এ বিষয়ে তাদের হাদিস জানা আছে এবং তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে মৃতের রেখে যাওয়া সম্পদের 1/6 দিয়েছেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু